এখন বাজে রাত 8টা 9। কাল সবার অফিস আছে। আমার বড় কোদনের ডে কেয়ার আছে। রাত 10টার মধ্যে ঘুম না বাড়াতে পারলে সকালে ঘুম থেকে উঠতে পারেন না জমিদার। তাই এখন ইনারা বারবিকিউ করবে। এত রাতে কারা বারবিকিউ করে? আমার একটু কন তো দেখি, কন যে এই এত রাতে মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া কারা বারবিকিউ করে? আমার স্বামী তো এক হুসুকে পাবলিক, আমার প্রতিবেশী হয়েছে আরও হুসুকে পাবলিক। এই যে এদের কখন কি মন চায়, রাত 9টা নয় 10টা নয়, মানে মনে হইলো বারবিকিউ করবে, শুরু হয়ে গেল বারবিকিউ। আর আমার ঘরের তো দুর্দশার কথা আর কি কব, ঘর তো সবসময় এলোমেলো থাকে, বুঝতেই পারছেন। তা বড় কোদেনে নিয়ে ওর বাপে গেল কেনাকাটা করতে, পুরা মাংস খাবে, তো মাংস টাংস তো কিনতেই হবে। হুট করে কইলো আর হয়ে গেল। তা এখন কি করব, আমার সারাটা দিন যে কি পরিমাণ মাথা ব্যথা থাকে, কয়দিন ধরে খালি মাথা যন্ত্রণায় মাথা তুলেও মানে দাঁড়াতে পারছি না। আর এদিকে তো কোনো ডাক্তার ওষুধও দেবে না, কারণ আমার ছোট কোদন আবার বুকের দুধ খায়, তাই ওষুধ খাতে পারবো না। আর যে ওষুধ আছে সেই ওষুধে কাজ হয় না, এত কম পাওয়ার যে এতে কোনো কাজই হয় না। তো যাই গিয়ে মাথা ব্যথার কথা আর মনে করতে চায় না, মাথা ব্যথার কথা মনে করলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো ভাবলাম যে ঠিক আছে, ওরা যখন বারবিকিউ করবে তো তখন আমি একটু কিছু রান্না করে দিই। ওইদিকে আবার প্রতিবেশীর দুটো বন্ধুও আইছে, একটা বান্ধবী আর একটা বন্ধু আইছে। তো কি করব শর্টকাটে ভাবলাম যে তাহলে একটু নুডলস রান্না করে দিই। রান্না যে করবো তো রান্নাঘর তো পরিষ্কার করতে হবে। সে সকালে খাইছি সেই বাসন কুসুন নামানো, দুপুরে খাইছি সেটা নামানো। ভাবলাম যে এই দুই কোদনের একেবারে চান টান করায় খাওয়ায় ঘুম টুম পাড়ায় তারপরে এই রান্নাঘরের কাজ করতে আসবো। তো তার আগেই তো ইনারা বারবিকিউ শুরু করে দিয়েছে হঠাৎ করে। তা কি করব যাকে বড় কোদন যেহেতু বাপের সাথে গেছে আর ছোটটা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি তাহলে ফট করে কাজ করে নিই। জানেন মাঝে মাঝে নিজেরে দেখলি খুব অবাক লাগে যে আমি তো এরকম ছিলাম না, এত অগোছালো এত অপরিষ্কার তো ছিলাম না। এ বাচ্চা কাচ্চা হওয়ার আগে মানে সব কাজ গুছানো থাকতো, একে মানে জায়গা জিনিস জায়গা না রাখলে আমার মাথা গরম হয়ে যেত। স্বামীর সাথে কত যে এই নিয়ে ঝগড়া করেছি, সংসারের কিন্তু কোনো কিছু নিয়ে ঝগড়া বাঁধিনি, শুধুমাত্র এই ঘর দৌড় এলোমেলো নিয়ে আমাকে ঝগড়া, যত ঝগড়াঝাটি সব এই অগোছালো করা নিয়ে ঝগড়া। তো যাই হোক, এই যে এই নুডলস দেখতেছেন এটা জাপানের সৌমিন কয়, আমাদের দেশের কোকোলা নুডলসের মতো। তো এরা তো আবার ঝাল টাল খাতে পারে না, তা ভাবলাম যে একটু শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই একটু রান্না করে দিই, তাই ওরা খুব পছন্দ করে। এই বিটা মানুষদের না কথা শুনলি শরীরটা জ্বলে যায়, মনে করে কি যে মনে হয় বাড়িতে থাকি কোনো কাজ কামই থাকে না, বাচ্চা কাচ্চা ঘুমালি মনে হয় ফোনটা নিয়ে খালি ফেসবুকেই ঘাটি আর ফেসবুকেই ঘাটি। নিজেরাও অমন করে, তো এই জন্যই মনে করে যে মনে হয় বাড়িতে মনে হয় বসে বসে ফেসবুকই ঘাটি। এ বাচ্চা কাচ্চা ঘুমালি যে কত কাজ থাকে, এই দেখেন আইসেই শুরু করে দিচ্ছে যে তুমি এইসব করতে গেছো কেন। মানে মাঝে মাঝে এমন দরদ দেখায় মনে হয় কি আহারে আমার স্বামীটা আমার কত ভালোবাসে, কিন্তু আসলে কিন্তু তা না। মানে চুনেতে পান খসলি দেখবেন যে শুরু হয়ে যাবে। আবার মাঝে মাঝে এমন ভাব করবি যে মনে হয় বাপ রে বাপ, আমি মনে হয় তার জান পরাণের পরাণ। জাপানের ওয়েদার যে কি বাজে, এই গরম এই ঠান্ডা, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। তো আমার গেদার বাপের কিন্তু এই ছোট কোদন হওয়ার পর অনেক উন্নতি হয়েছে, সে অনেক দায়িত্ববান হয়ে গেছে, আগে এরকম ছিল না। তাই সে কষ্ট যে দাও একটু ভাত দাও, বড়টার একবারে খাওয়াই দিই, ওখানে বসে রয়েছি পুরা মাংস দিয়ে বড়টা একটু ভাত খাওয়াই দিই। তা আমার যাক বাঁচা গেল। বাবারে বাবা, এখনকার বাচ্চাদের যে নিজেদের কত মতামত, বাপরে বাপ। আমাদের সময় বাপু ওসব ছিল না, আমাদের কোনো মতামত কেউ শুনতোও না, পাত্তাও দিত না। তা আমার বড় কোদন অলরেডি কয়ে গেছে যে মামা নো তরকারি, মানে সে আজকে তরকারি খাবে না। সে কি দিয়ে খাবে, সে সাদা ভাত খাবে, সসেস খাবে, আর ওই কি মুরগি পুরা খাবে। তা ওকে ঠিক আছে, আমি আবার আমার বাচ্চাদের কথা খুব প্রাধান্য দিই। এদিকে আবার তাড়াহুড়া করতেছি যে কাটাকুটির ঝামেলা আগের থেকে করে রাখি, না হলে আবার ছোট কোদন কখন উঠে শুরু করবে না, তখন আর এই কাটাকুটি করতে পারবো না। এই দেন বলতে বলতে উঠে গেছে। এ পোলা পান নিয়ে কি কোনো কাজ কাম করা যায় কন? এ বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়, একা হাতে সব সামলাতে গেলে 5 মিনিটের কাজ 5 ঘন্টা লাগে করতে। তা ভাবলাম যে আগে এদের ঠান্ডা করে নিই, তারপরে আমি রান্না করবো। আমি সবসময় তাই করি যে আমার রান্না বান্না সংসারের কাজ সব ফেলায় রেখে আগে এই দুটোরে ঠান্ডা করি, তারপরে সময় পালে আমি রান্না করব, না পালি না করব, বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসে খাবো।
আর না হয় প্রেশার কুকারে খিচুড়ি বসাবো, আর তাও যদি না হয় তাহলে রাইস কুকারে আলু সেদ্ধ ভাত দিয়ে বসাই দেবো। তা আবার ছোট কোদনরে ফিডার খাওয়ায় থাবই থুবই ঘুম টুম পাড়ায় ধুয়ে এসে আবার এই যে কাটাকুটি করে রাখলাম, যে আবার কখন উঠে পেঁয়াজ শুরু করে। তার আগে পেঁয়াজটা তো কাটেনি, উঠে গেলেও কোলে করে রান্না করা যাবে না, কিন্তু কোলে করে তার কাটাকুটি করা যায় না। তো যাই হোক তাড়াহুড়া করে করছিলাম আর কি, যে ওরাও ওইদিকে কি করছে না করছে। আবার এদিকে চলে আইছে, বড়টাও চলে আইছে। আমার বড়টার আবার একটা বাজে স্বভাব আছে, সে আবার বাইরে কোথাও যায় যে বেশিক্ষণ থাকবি তা থাকতে পারে না। তার ঘর ছাড়া, তার খেলনাপাতি, তার নিজের জায়গা ছাড়া, নিজের বিছনা ছাড়া তার ঘুমও আসে না, থাকতেও ভালো লাগে না। এই স্বভাব আমারও আছে, আমারও বেশিক্ষণ কোথাও যায় ভালো লাগে না। কোথাও মানে নিজের ঘর ছাড়া তো আর কোথাও ভালো লাগে না, একেবারে বলতে পারেন ঘর কোনায়। তো আমি তো আর ওইদিকে যেতে পারিনি, ওরা বারবিকিউ করছে। তা আমার স্বামীটা আবার ওই খাবার নিয়ে এসে আমার আবার মুখে তুলে খাওয়াই দিচ্ছে, যে নাও তুমি খাতে পারো নি, খাও। এদিকে আবার বড় কোদন তার বাপের কাছে খায়নি, খাবার ওরকম ধরাই আছে। তাই আমি বললাম যে তাহলে নিয়ে আসো, আমি খাওয়াই দিচ্ছি, রান্তি রান্তি এখানে খাওয়াই দিই। যখন মা না থাকে তখন কিন্তু লক্ষ্মী সোনার মতো একেবারে বাপের হাতে খায় নেয়, কোনো ঝই ঝামেলা নাই। আর মা দেখলি এদের যে কি হয়, মানে বুঝতে পারে না বাপু, যে মাছ দেখলে এদের কি হয়, তখন আর বাপরে চেনে। তো যাই হোক, এতগুলো ডিম দিয়া দেখে আবার কেউ ভয় টয় পায় না, আসলে শুধু ডিম দিয়ে রান্না করবো তো তাই একটু ডিম বেশি দিলাম, যে ওরা একটু ডিম বেশি পছন্দ করে খাতি। আর আমি নিজেও একটু নুডলসের ডিম বেশি পছন্দ করি, তাই শুধু এই জন্যই একটু বেশি ডিম দিলাম। তাই যে আমি তারে খাওয়ানোর চেষ্টা করতেছি, রান্না করতেছি আর খাওয়াচ্ছি। এবার অনেক আপুরা বলতে পারেন এই তো ওই যে বড় সন্তান অবহেলিত হচ্ছে। ভাই আমি আগেও এরকম রান্তি রান্তি আমার বড় সন্তানের খাওয়াইছি, তখন কিন্তু কারোর চোখে পড়েনি। এখন বলতে আসবেন না যে আমার বড় সন্তানের এই যে রান্তি রান্তি খাওয়াচ্ছি, বসে খাওয়ানোর সময় নাই। আগেও এরকম খাওয়াইছি, এখনো এরকম খাওয়াচ্ছি, এতে অবহেলার কিছু নাই। এক নুডলস রাঁধতে যায় দুনিয়ার সমস্ত কাজ করে ফেললাম, কিন্তু এখনো নুডলসটাই রান্না করে উঠতে পারলাম না। তো যাকে আমি আবার ওর বাপের কাছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি ওদের কইছো যে হচ্ছে আমি নুডলস রান্না করতেছি, কারণ কয়ে ফেললি তো তখন বিপদ, আমি রান্না কমপ্লিট করতে পারবো কখন সেটাই তো বুঝতে পারছি না। তা বললো যে না কইনি। তা আমি যে ভালো করিছো, কারণ আমি আদৌ রান্নাটা কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটাই তো বুঝতে পারছি না। একবার নুডলস সেদ্ধ করে সেই আধা ঘন্টার মতো রেখে দিছি, তারপর ডিম ভাজি করে এই যে তুলতেছি এখন। এবার চিন্তা করেন কি অবস্থা, পেঁয়াজ কখন কাটে রাখেছি। আপনারা তো তাও এই যে ফাস্ট ফাস্ট করে এরকম দেখতেছেন, কিন্তু আসলে তো এটা ছিল 1-1.5 ঘন্টার ওপরে ভিডিও, সেটা এই যে কাট করে করে এই যে এইটুকু দেখতেছেন। এই ভিডিও দেখে অনেকেই মনে করেন যে আমার মনে হয় অনেক কষ্ট হয়, একা হাতে সামলাতে অনেক কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন আমার এক ফোটাও কষ্ট হয় না। আমার যে কি শান্তি লাগে, আমার 2টা বাচ্চা যখন আমার পেছ পেছ ঘুরঘুর করে, কিংবা ধরেন এ মা মা করে, কিংবা এই যে আমি রান্না করতে করতে খাওয়াচ্ছি, হ্যাঁ কষ্ট হবে না কেন, অবশ্যই হয়। আমারও সারাটা দিন মাথা ব্যথা করতেছে, আমার নিজের শরীরও ব্যথা করতেছে, অনেক শরীর খারাপ লাগে, কিন্তু দিন শেষে যখন ওদের মুখের দিকে তাকায় না, মানে একটা কি যে একটা শান্তি লাগে, মানে দুনিয়ার সব থেকে মানে কোনো কিছুতে যদি শান্তি থাকে তাহলে আমার বাচ্চাদের দিকে তাকাইলে আমার সেই শান্তিটা লাগে। আমি যখন কাজ করি তখন কিন্তু আমার ছেলের টিভি দিয়ে বসায় রাখি না, আমি আমার ছেলের সাথে করে নিয়ে তারপরে কাজ করি। বলি বাবা লবণ দাও তো, বাবা হলুদ দাও তো, বাবা এটা দাও তো, বাবা ওইটা দাও তো। হ্যাঁ আমার কাজ একটু অগোছালো হয় ঠিকই, নোংরা করে ঠিকই, কিন্তু আমার ছেলে বলে কি আমি কাজ শিখাবো না? এ পরের বাড়ির মেয়ে এসে আমার কবি যে হ্যাঁ আপনি আপনার ছেলের কিছু শিখাননি, হ্যান করেননি, ত্যান করেননি, তো ও কথা তো আমি শুনতে রাজি নে বাপু। আর ছেলে হয়েছে তো তাতে কি হয়েছে, ছেলের বোর কি একটু স্বাদ জাগে না যে তার স্বামীরা একটু রান্না করে খাওয়াবি, স্বামীরা একটু সাহায্য করবি। পরের বাড়ির মেয়ে নিয়ে আসবো, তার যদি যত্ন আত্তি না করি তা লোকে কি কবি, লোকে কি কয় সেটা নয় পরেই কলাম। আমি পরের মেয়েটারে নিয়ে আসবো, নিয়ে এসে যদি তার সাথে ভালো ব্যবহার না করি, সে কি আমার সাথে ভালো ব্যবহার করবি? কয়দিন ভালো ব্যবহার করবি? আমি যদি আসার পরের তে খুচা মারি, কিংবা আমার ছাওয়াল যদি তার সাথে খারাপ ব্যবহার করি, তার সে কয়দিন ভালো থাকবি? সে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন ঠিকই তার মুখ খুলবি, 4 দিনের দিন ঠিকই সে আমাদের সাথে খারাপ ব্যবহার করবি। তাই শোনেন, এই সংসারে নতুন বউ আসলি তার সাথে ভালো ব্যবহার, যত ভালো ব্যবহার করবেন সে তত ভালো থাকবে। আর আপনি যদি বিয়ে হয়ে আসার পর
বাড়িতেই ওই তার বাপের বাড়ির সে তুলে কথা শুনান, খোঁচা মারা মারা কথা শুনান, বেকা বেকা কথা শুনান, সে আর কতদিন ভালো থাকবি? ও যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবি তখন দেখবেন যে এমনিই মুখ খুলে গেছে, তখন দোষ কার হয় জানেন? ওই বাড়ির বোর দোষ হয়। কিন্তু ওই বিয়ের পরেতে যে ননদ, শ্বশুর, শাশুড়ি, পরিবারের লোকজন ওই যে খুঁটা মারা কথা, ঠ্যাস মারা কথা, শোনাতি শোনাতি যে তার পাঁজর কানা করে দেয়, সেটা আর কারোর চোখে পড়ে না। আর যেই বাড়ির বউ মুখ খোলে তখনই হচ্ছে বাড়ির বউ খারাপ হয়ে যায়। তাই ওই বাড়ির বউ ভালো রাখতে গেলে নিজে আগে ভালো হতে হয়। দেখেন কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি, কোন পেঁচালের মধ্যে আবার কোন পেঁচাল শুরু করে দিছি। মানে কি আর কব, আমার কথার আগামাথা কিছু বুঝে পায় না। তো যাই হোক, এই আপনাদের সাথে পেঁচাল পাতি পাতে আমার নুডলস প্রায় রান্না শেষ। 1 ঘন্টা ধরে নুডলস রান্না করলাম, আর আমার ছোট কোদন এই ট্যাও 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 করতেছে। তো দেখেন খারাপ কিন্তু হয়নি। আমার কিন্তু নুডলস খুব পছন্দ, কিন্তু নিজের জন্য আর ওই ঘটা করে রান্না করা হয় না, কারণ আমার স্বামী নুডলস খাতি পছন্দ করে না, মানে বাড়িতে খাতি পছন্দ করে না। এদিকে আবার কারোর বাড়ি যায় যদি কেউ একটু নুডলস রান্না করে দেয়, সেখানে কিন্তু আবার খায়। আমার দেখলি যা রাগ হয় যে আমি বাড়িতে রান্না করি, তুমি সেটা খাও না, তুমি বাইরে এসে তুমি লোকের হাতে নুডলস ঠিকই সুস্বাদু বলে খাও। মানে কি আর বলবো। তো যাই হোক, যেহেতু হচ্ছে স্বামী খায় না, তা নিজের জন্য আর ওই করতে মন চায় না। তাই এখন আবার আমার ছেলে পছন্দ করে খাই, তো দেখা যায় মা ছেলে দুজনে মিলে একটু নুডলস রান্না টান্না করে খাই। তো এদিকে আবার আমি বলছিলাম যে দিয়ে আসো, নুডলসটুকু দিয়ে আসো। তো গেদার বাপে কইলো যে আমি তো এতক্ষণ ছিলাম, তুমি যাওনি, তুমি একটু দেখা করে আসো আর দিয়েও আসো। এদিকে আমার বড় কদন যায় আগে গেটের কাছে দাঁড়ায় রয়েছে, সে ওইদিকে যাবে তা আবার ভাইবেন না, সে ওইদিকে যাবে না, তার ঘরের মধ্যে সবার আসতে হবে। সে ওইখান থেকে ডাকছে, এ কাজু কাজু, ওর বন্ধু হয়, ওর বাপেও ডাকে কাজু বলে, ওর মাও ডাকে কাজু বলে, ও ডাকে কাজু বলে। কিন্তু যাই হোক, এটা অস্বীকার করলে চলবে না যে আমি কপাল করে একজন প্রতিবেশী পাইছি, যে কি যে ভালো, আমার ছাওয়ালে যে কি ভালোবাসে। শুধু ছাওয়ালের না, মানে পুরা একেবারে ফ্যামিলির মতো। মানুষ পরিবর্তনশীল এটা তো জানি, হয়তো বা তারাও কোনো একদিন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তারা যে এই যে কি ভালোবাসাটাই দেয়, এইটুকুই কয়জন করে কন। তো যাই হোক, অবশেষে আমার নুডলস রান্না শেষ হইলো, আর তাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আসলাম। আপনারাও সাথে ছিলেন, অনেক পেঁচাল পারলাম। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।